প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান, প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানিয়েছেন। যুদ্ধবন্ধে কূটনৈতিক সমাধানের পথেই এগোতে চায় ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুদ্ধবন্ধে আলোচনা ও সমঝোতার জন্য তেহরান প্রস্তুত রয়েছে, তবে ইরানের জনগণের অধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেছেন। বুধবার 6 মে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখনের সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান এই অবস্থানের কথা তুলে ধরেন। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের বরাতে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া এই তথ্য জানিয়েছে। আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র অবিশ্বাস প্রকাশ করেন ইরানি প্রেসিডেন্ট। তার অভিযোগ, দ্বিপাক্ষিক সংলাপ চলমান থাকা অবস্থাতেই ওয়াশিংটন ইরানের উপর দুবার হামলা চালিয়েছে। এই ঘটনাকে তিনি পেছন থেকে ছুরি মারার সঙ্গে তুলনা করেন। অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছেছে। প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখতে পারে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র দেশটির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সম্মত হতে পারে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর বিদ্যমান বিধিনিষেধ শিথিল করার বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধ বন্ধের প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। এই প্রস্তাব বাস্তবায়িত হলে দুই দেশ সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। খবর রয়টার্সের। বুধবার 6 মে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, তেহরান শীঘ্রই এ বিষয়ে নিজেদের আনুষ্ঠানিক জবাব জানাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরান একটি চুক্তি করতে ইচ্ছুক। গত 24 ঘন্টায় আমাদের খুব ভালো আলোচনা হয়েছে এবং চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এদিকে রয়টার্সের বরাতে জানা যায়, পাকিস্তানি মধ্যস্থতায় দুই পক্ষ একটি 1 পৃষ্ঠার সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছেছে, যা আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করতে পারে। এর আগে সূত্রের বরাতে একই তথ্য দেয় মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। এক পাতার ওই সমঝোতা স্মারকে থাকা 14 দফার কিছু অংশ প্রকাশ করে তারা। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়ার এই যুদ্ধের অবসান নিয়ে ট্রাম্প একাধিকবার আশাবাদ প্রকাশ করলেও এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। দুই দেশের মধ্যে এখনও ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সহ বেশ কয়েকটি ইস্যুতে মতবিরোধ রয়েছে। সবশেষ জানিয়ে দেব, ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে তথ্য প্রকাশের দাবি মার্কিন কংগ্রেসে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একদল ডেমোক্র্যাট সদস্য মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিনের নীরবতা ভাঙার আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো এক চিঠিতে তারা বলেন, ইরান ইসরায়েল যুদ্ধের কারণে এ বিষয়ে এখন পরিষ্কার অবস্থান নেওয়া জরুরি হয়ে পড়েছে। ধারণা করা হয় ইসরায়েলের কাছে 1960-এর দশক থেকেই পারমাণবিক অস্ত্র আছে, তবে দেশটি কখনো আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক অস্ত্র পরিকল্পনা বা অস্ত্র ভাণ্ডারের অস্তিত্ব স্বীকার করেন। হোয়াইট হাউসও বহু বছর ধরে এই বিষয়ে স্পষ্ট কিছু বলেন, যদিও মাঝে মধ্যে কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য এসেছে। এই অবস্থায় কংগ্রেসের কিছু সদস্য বহুদিন ধরেই এ বিষয়ে আরও স্বচ্ছতা দাবি করে আসছেন। 30 জন কংগ্রেস সদস্যের স্বাক্ষর করা চিঠিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে পারমাণবিক ভারসাম্য, সংঘাত আরও বাড়ার ঝুঁকি এবং এমন পরিস্থিতি সামাল দিতে সরকারের পরিকল্পনা সম্পর্কে পূর্ণ তথ্য জানার সাংবিধানিক অধিকার তাদের রয়েছে, কিন্তু তারা মনে করেন এসব গুরুত্বপূর্ণ তথ্য তাদের দেওয়া হয়নি। গত 4 মে লেখা চিঠিতে আইন প্রণেতারা রুবিওর কাছে স্পষ্টভাবে জানতে চেয়েছেন ইসরায়েলের পারমাণবিক অস্ত্র সক্ষমতা কি, সেই সঙ্গে তাদের ওয়ারহেড এবং লঞ্চার সম্পর্কে সুস্পষ্ট তথ্য। তারা বিশেষ করে ডিমোনার নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রের উপর আলোকপাত করেছেন, যেটিকে দীর্ঘদিন ধরে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু বলে মনে করা হয়। তারা আরও জিজ্ঞাসা করেছেন, ইসরায়েলের কি বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা আছে এবং তা কোন পর্যায়ে। এছাড়া বিভাজনযোগ্য পদার্থ এবং প্লুটোনিয়াম উৎপাদন উভয় বিষয়েই বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে জিজ্ঞাসা করা হয়েছে, পারমাণবিক অস্ত্র প্রসার রোধে চুক্তিতে এনপিটি-তে স্বাক্ষরকারী দেশ না হওয়া সত্ত্বেও ইসরায়েল ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে কোনো পারমাণবিক মতবাদ, রেড লাইন বা পারমাণবিক অস্ত্র ব্যবহারের সীমা স্পষ্টভাবে জানিয়েছে কি। এছাড়া জানতে চাওয়া হয়েছে, প্রশাসন কি ইসরায়েলের কাছ থেকে কোনো নিশ্চয়তা পেয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। সাম্প্রতিক ইরান সংঘাত বা অন্য কোনো সংঘাতের সময় ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার বা মোতায়েন করছে এমন কোনো ইঙ্গিত কি পাওয়া গেছে। ইসরায়েলের পারমাণবিক পরিকল্পনা সম্পর্কে কি জানা যায়।
বহু দশক ধরে সাবেক মার্কিন কর্মকর্তা, ইসরায়েলের এক তথ্য ফাঁসকারী এবং প্রকাশিত মার্কিন গোয়েন্দা নথিতে ইসরায়েলের কথিত পারমাণবিক পরিকল্পনা নিয়ে নানা তথ্য উঠে এসেছে। নথি অনুযায়ী 1968 সালে সিআইএ তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন জনসনকে জানিয়েছিল ইসরায়েল তখনই পারমাণবিক অস্ত্র তৈরি করেছে বা তা তৈরির সক্ষমতা অর্জন করেছে। পরে বলা হয় প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছান। সেই চুক্তি অনুযায়ী মার্কিন চাপ বা তদারকি বন্ধের বিনিময়ে ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব স্বীকার না করা এবং পরীক্ষা না করার নীতি গ্রহণ করে। ইসরায়েলি পারমাণবিক প্রযুক্তিবিদ থেকে তথ্য ফাঁসকারী হয়ে ওঠা মোর্দেখাই ভানুনু 1968 সালের একটি যুগান্তকারী প্রতিবেদনে নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের প্রমাণ যুক্তরাজ্যের সানডে টাইমসের কাছে ফাঁস করে। এটি ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আলোচনার জন্ম দেয়। রুবিওকে লেখা চিঠিতে মার্কিন আইন প্রণেতারা বলেন, প্রকাশ্য নথি এবং বিভিন্ন প্রতিবেদন থেকে ধারাবাহিকভাবে এই ধারণা শক্ত হয়েছে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে। তারা 1974 সালের একটি মার্কিন বিশেষ গোয়েন্দা মূল্যায়ন এবং মার্কিন এবং ইসরায়েলি কর্মকর্তাদের একাধিক বিবৃতির কথাও উল্লেখ করেন। মার্কিন কর্মকর্তাদের মধ্যে ছিলেন সাবেক প্রতিরক্ষা সচিব প্রার্থী রবার্ট গেটস, যিনি 2006 সালে সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার সময় ইসরায়েলকে বিশ্বের অন্যতম পারমাণবিক অস্ত্রধারী পক্ষ হিসেবে তালিকাভুক্ত করেছিলেন। নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের অনুমান অনুযায়ী ইসরায়েলের কাছে 90টি পারমাণবিক ওয়ারহেড, 750 থেকে 1100 কেজি বা 1700 থেকে 2400 পাউন্ড প্লুটোনিয়ামের সঞ্চয়, পারমাণবিক অস্ত্র নিক্ষেপে সক্ষম 6টি সাবমেরিন এবং 4800 থেকে 6500 কিলোমিটার বা 3000 থেকে 4000 মাইল পাল্লায় পৌঁছাতে সক্ষম মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে।